নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বড় বড় ডাল ধুয়ে, আর নিয়েছি সাথে একটা পেঁপেটা কেটে নেব, কেটে ছোট ছোট করে নেব। পেঁপেটা কেটে নিয়েছি, এই যে কি সাইজ করে কেটে নিয়েছি। আজকে ডাল দিয়ে পেঁপে দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে রান্না। তবে বন্ধুরা, এই রান্নাটা আমার বাবু খুব পছন্দ করে। এমনি বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু ডালের সাথে যদি সবজি রান্না করি ও খুব পছন্দ করে। আর ও চিংড়ি মাছটা বেশি পছন্দ করে, তাই আমি 2-1টা চিংড়ি মাছ দিয়ে দেবো। এখানে এই যে চিংড়ি মাছ আমি যে ভেজে ফ্রোজেন করে রেখে দিই, এই যে চিংড়ি মাছগুলো, এগুলান দিয়েই রান্না করব। কয়েকটা দেব। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে এখন একটু পেঁপেটা দিয়ে জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ডাল, লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, মরিচ এভাবে আমি ডিপে রেখে দিই, এটা দিয়ে তরকারি রান্না করি। এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন সিদ্ধ হবে, তারপরে গরম জল ব্যবহার করব। বন্ধুরা, ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। পেঁপেটা একদম গলে গেছে, আর ডাল যেহেতু আমি একটু আস্তে আস্তে রাখবো, এই পর্যায়ে গরম জলটা দিয়ে দেবো। আর আমার জলটা একদম কমে গেছে, আর তেলটা কিন্তু এই যে ভেসে উঠেছে। আর আমি কিন্তু এই সবজি রান্নায় পেঁয়াজ রসুনটা একদম ব্যবহার করতে চাই না, তার কারণ আমার কাছে ভালো লাগে না। আপনারা অপশনালি ব্যবহার করলে করতে পারেন, কিন্তু আমরা পেঁয়াজ রসুনের পরিমাণটা ঝোল খাবারে কম ব্যবহার করি। এখন এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখন দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ডালটা কেমন ফুটেছে, এই যে বন্ধুরা, পেঁপে আর ডাল কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। এখন আমি একটু ফোড়ন দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এখানে জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। ফোড়নে কিন্তু জিরা দিয়ে দিয়েছি। ডাল বা পেঁপের তরকারিতে বন্ধুরা বেশি একটা তেল ব্যবহার করতে হয় না। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি খুব সুন্দর করে জিরাটা একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া, আর এখানে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচ, জিরা আর তেজপাতা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় ফোড়নটা ঢেলে দিয়েছি, যেহেতু আমি ক্যামেরাটা হাতে ধরে মোবাইলটা করি ভিডিওটা। এই যে এখন দিয়ে দেবো ধনে পাতা। এটা কিন্তু গাছের বিলুতি ডিমের পাতা, তাই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও বন্ধুরা দারুণ লাগবে। তবে এরকম রেসিপি এখনো কেউ খেয়েছেন কিনা জানি না, একবার হইলেও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে কেমন লাগলো রান্না অবশ্যই বন্ধুরা জানাবেন। আর আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।